স্যার, স্যার। তানিশা ওয়েটিং এ আছে, ও অনেকক্ষণ ধরে, ওকে অ্যাডমিট দিতে বলতেছে। তানিশা? জি স্যার। এখানে সিফাত ঢুকছো কেন, সিফাত? আসছে ও, তানিশা? জি স্যার আসছে। জি স্যার, আচ্ছা, এখনই আসলাম। আচ্ছা, ওকে। রুবাইয়াত, আবিহা, আয়েশা, নোভা, রিদিকা। ওকে, ডান। আচ্ছা, সুভা, না, আবিহা আনমিউট করো। আবিহা। জি স্যার। ন্যাশন কাকে বলে থেকে পড়া শুরু করো। ন্যারেশন কাকে বলে এখান থেকে? হুম, হুম। আচ্ছা, ন্যারেশন কাকে বলে? দ্য ওয়ে অফ রিপোর্টিং দ্য স্পিচ অফ এ স্পিকার ইজ কল্ড ন্যারেশন। তারপরে পড়ে যাও। অর্থাৎ একজন বক্তার বক্তব্য ব্যক্ত করার উপায়কে ন্যারেশন বলে। একজন বক্তার বক্তব্য প্রধানত দুই উপায়ে ব্যক্ত হয়ে থাকে: ডিরেক্ট স্পিচ আর হলো ইনডিরেক্ট স্পিচ, সামটাইমস কল্ড রিপোর্টেড স্পিচ। আচ্ছা, তো ন্যারেশন কি, ন্যারেশনটা কেন ইউজ করা হয় গ্রামারে? ন্যারেশন হচ্ছে মূলত আহ, একজনের কথা আরেকজনের বর্ণনা করার ক্ষেত্রে ন্যারেট। আমরা গল্প বলি না, তো গল্প বলার ক্ষেত্রে যখন একটা গল্প শুনে বলি, একজনের কথা আরেকজনকে বলি, ওইটা আরেকভাবে ব্যাখ্যা করি, ওইটা ন্যারেশনের উদ্দেশ্য। তো ন্যারেশন হচ্ছে দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে ডিরেক্ট স্পিচ আর একটা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ। আচ্ছা, আবিহার ডিরেক্ট স্পিচটা পড়ো। Direct speech. Direct speech is the exact speech said by the speaker which is put within question marks. Example: he অর্থাৎ said to অর্থাৎ his friend. তোমরা বাংলা ভার্সন ও যেহেতু আচ্ছা, বাংলাটা অর্থাৎ পড়বা, ওকে? অর্থাৎ বক্তার কথা হুবহু অন্যের নিকট বর্ণনা করা হলে তাকে ডিরেক্ট ন্যারেশন বলে। আচ্ছা, এক্সাম্পল। এক্সাম্পল: হি said to his friend, I like sweets very much. ডিরেক্ট স্পিচ এর মধ্যে দুটি অংশ থাকে: রিপোর্টিং স্পিচ. Reporting speech is the part which is outside the inverted commas. I আচ্ছা, আচ্ছা, এখানে আমি একটু dot. বুঝিয়ে দিই, এখানে তো ইংলিশ ভার্সনের কেউ নাই, তাই না? ইংলিশ ভার্সনে কেউ নাই, তোমরা বাংলা সংজ্ঞাটা পড়বা। আমি জাস্ট বুঝিয়ে দিই, একটা ন্যারেশনের মধ্যে দুইটা পার্ট থাকে। একটা হচ্ছে দুই প্রকার ন্যারেশন। একটা হচ্ছে বক্তার হুবহু কথা যখন অন্য নিকট বর্ণনা করো। ধরো তুমি বললা যে আহ, শুভ স্যার বলছেন যে পড়া না শিখলে মাইর দিবে। ওকে, এটা একদম হুবহু আমি যেভাবে বললাম, যে শুভ স্যার বলেছেন যে পড়া না শিখলে মাইর দিব। তো এই কথাটা হুবহু যখন বলবে, এটাকে বলবে ডিরেক্ট স্পিচ। ওকে। তো এই ডিরেক্ট স্পিচের মধ্যে আবার দুইটা অংশ থাকে। কয়টা অংশ? দুইটা। একটা হচ্ছে তোমার রিপোর্টিং। এই পাশ থেকে পড়ো আবিহা। এই যে, এই যে এখানে। রিপোর্টিং স্পিচ হলো ইনভার্টেড কমার বাইরের অংশ, অর্থাৎ কমা এর আগের অংশ। এখানে দুটি পক্ষ জড়িত থাকে, বক্তা এবং সে যাকে বলছে। উপরের উদাহরণে হি said to his friend হলো রিপোর্টিং স্পিচ। তাহলে এইখানে এই যে এক্সাম্পলটা ছিল, হি সেইড টু হিজ ফ্রেন্ড, এই অংশটুকু কি বলে? রিপোর্টেড স্পিচ। ওকে, রিপোর্টেড স্পিচ। আচ্ছা, এরপর রিপোর্টেড। দুই, একটা টিন একটা রিপোর্টেড টেট, ওকে, যেন আমরা এক না করে ফেলি। রিপোর্টেড। রিপোর্টেড স্পিচ. রিপোর্টেড স্পিচ ইজ দ্য পার্ট which is within the inverted commas. রিপোর্টেড স্পিচ হলো ইনভার্টেড কমার মধ্যকার অংশ। উপরের উদাহরণে আই লাইক সুইটস ভেরি মাচ হলো রিপোর্টেড স্পিচ। আচ্ছা, তাহলে বোঝা গেছে কারো রিপোর্টিং আর রিপোর্টেড বুঝতে ঝামেলা আছে? মোট কথায়, সহজ ভাষায়, ইনভার্টেড কমার ভিতরে যে অংশ থাকে এটাকে কি বলবো আমরা? রিপোর্টেড স্পিচ। আর যেটা বাহিরে থাকবে এটাকে বলে কি? রিপোর্টিং স্পিচ। উদাহরণটা পড়েছিলে আবিহা? জি স্যার। আচ্ছা, ডান। তো তোমাদের এসএসসি ক্লাস 6 থেকে ক্লাস 7 থেকে শুরু করে আহ, এই এসএসসি পর্যন্ত, মানে ক্লাস 10 যে পরীক্ষাটা হয় এটা পর্যন্ত তোমাদের ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে দেয়। মানে হচ্ছে এরকম একটা স্পিচ দেওয়া থাকে, ওটাকে ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করতে হয়। বাট ইন্টারমিডিয়েট লেভেলে যাওয়ার পর এটা উল্টিয়ে করতে দেয়। ঠিক আছে, তোমরা এর আগে সবাই মোটামুটি আলাদা আলাদা ন্যারেশন করেছো, তো এখন আমাদের কি প্যাসেজ ন্যারেশন। আচ্ছা, এবার নিচে চলে যাই। আহ, তানিশা, তানিশা, জি স্যার। এখান থেকে পড়েন ম্যাডাম।
Uh, Indirect speech. Indirect speech, also known as reported speech, is the substance of the speaker's speech given by someone else. অর্থাৎ বক্তার কথা পরোক্ষভাবে অন্যের নিকট বর্ণনা করা হলে তাকে ইনডাইরেক্ট স্পিচ বলে। এক্সাম্পল ধরুন, উপরের উদাহরণে ইনডাইরেক্ট স্পিচ, হি টোল্ড হিজ ফ্রেন্ড দ্যাট হি লাইক সুইটস ভেরি মাচ। আচ্ছা, ওকে। তাহলে এখানে বোঝা গেল যে বক্তার বক্তব্য যদি চেঞ্জ করে আহ, মানে চেঞ্জ করা হয়, হুবহু না বলা হয়, তখন এটাকে কি বলে? ইনডিরেক্ট স্পিচ বলে। কি বলে? ইনডিরেক্ট স্পিচ। ওকে। আচ্ছা, তাহলে আমাদের ডিরেক্ট আর ইনডিরেক্টে কোনো ঝামেলা আছে কারো? কোশ্চেন করতে না পারো। স্যার। কারো কোনো ঝামেলা? আচ্ছা, ওকে। আর সুভা আনমিউট করো, সুভা। জি স্যার। এটা পড়ো। স্পিচ পরিবর্তন করার সময় স্পিচ পরিবর্তন করার সময় নিচের বিষয়গুলো মাথায় রাখতে হবে। সকল ইনডিরেক্ট ন্যারেশন অ্যাসার্টিভ সেন্টেন্স হবে, তাই শেষে কোয়েশ্চেন মার্ক বসবে না, ফুল স্টপ বসবে। তাহলে এটা সবসময় মনে রাখতে হবে, আমরা ন্যারেশনের যেই সেন্টেন্সই করি না কেন, প্রত্যেকটা সেন্টেন্স যখন ডিরেক্ট ইনডিরেক্ট হয়ে যাবে ওটাকে কি অ্যাসার্টিভ সেন্টেন্স বানাতে হবে। তো আমরা যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সকে রূপান্তর করি তাহলে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে পারবো না, সেই ফুল স্টপই হয়ে যাবে। আবার এক্সক্লেমেটরিকে চেঞ্জ করলে ফুল স্টপ হয়ে যাবে। মোট কথা, ন্যারেশনে ইনডাইরেক্ট স্পিচে সব সেন্টেন্সের পিছনে ফুল স্টপ বসাতে হবে। তুমি চাইলেও ইন্টারোগেটিভ বা এক্সক্লেমেশন সাইন বসাতে পারবা না। ওটা রুলসই হচ্ছে সবসময় অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। 2 নাম্বার, ইনভার্টেড কমার বাইরের অংশে শুধু একটি ভার্ব পরিবর্তন হবে, ওর টেন্স নাউন প্রোনাউন। নাউন নাউন প্রোনাউন প্রোনাউন পরিবর্তন হবে না। তার নাউন প্রোনাউনের কোনো পরিবর্তন হবে না। ওকে, ডান। তাহলে আমরা বুঝলাম যে ডিরেক্ট স্পিচ ইনভার্ট কমার ভিতর বাহিরের অংশ। তাহলে বলতে পারি এখানে হচ্ছে প্রথম বাক্যটা আমরা চলে যাই, হি সেইড টু হিজ ফ্রেন্ড। তাহলে এই বাক্যটার মধ্যে শুধু কি ভার্বের পরিবর্তন হবে। কিসের পরিবর্তন হবে? ভার্বের। এখানে ভার্ব হচ্ছে সেইড টু। তাহলে ইনভার্ট কমার বাইরের অংশের আমরা শুধু কতটুকু পরিবর্তন করব? শুধু ভার্বটুকু পরিবর্তন করব, আর কোনো কিছু পরিবর্তন করতে পারবো না। ওকে, এই নাউন বা প্রোনাউনের কোনো পরিবর্তন করতে পারবো না। ডান। আচ্ছা, মণিপুর, হলি ক্রস, একটা স্ক্রিনশট নাও। নিয়েছো? জি স্যার। এখান থেকে একটা স্ক্রিনশট নাও। ডান। আচ্ছা, আয়েশা, আয়েশা জি স্যার। এখান থেকে পড়ো। যে বেসিক গ্রামারের স্পিচ পরিবর্তন করার সময় তোমাকে আগে থেকেই জানতে হবে বেসিক সেন্টেন্স, প্রোনাউন, টেন্স, ট্রান্সফরমেশন ইনটু অ্যাসার্টিভ, অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভ, ফর্মস অফ ভার্ব। বাচ্চার স্পিচ চেঞ্জ বা ন্যারেশন করার পূর্বে তোমাকে বেসিক গ্রামারের সেন্টেন্স সম্পর্কে ধারণা থাকতে হবে। শুধু কাকে বলে শুধু কাকে বলে জানলে হবে না, এখন তোমাকে সেন্টেন্স দেখা মাত্র তা চিনতে হবে এবং এইগুলোকে অ্যাসার্টিভ রূপান্তর করতে হবে। আচ্ছা, ওকে। তাহলে আমাদের কি ন্যারেশনটা মূলত তোমাদের কাছে একটু কঠিন লাগে কেন? এর আগে তোমাদের বেসিক একটু স্ট্রং থাকা লাগে, যে বেসিক কিছু আইডিয়া থাকা লাগে। এগুলো যদি তোমার আইডিয়া না থাকে তাহলে ন্যারেশন করে তুমি মজা পাবা না। তোমার সেন্টেন্স সম্পর্কে আইডিয়া থাকতে হবে, প্রোনাউন সম্পর্কে আইডিয়া থাকতে হবে। প্রোনাউনের পার্সোনাল প্রোনাউন 3 প্রকার, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। এগুলোর আবার 3টা ফর্ম, সাবজেক্ট, অবজেক্ট, পজেসিভ, টেন্স আর ট্রান্সফরমেশনের রূপান্তর যেটা। কারণ আমরা ট্রান্সফরমেশন না করেই আমরা ন্যারেশন করতে চাই না। তাও তোমাদের সিলেবাসে যেহেতু দিয়েছে, আমাদের করাতে হচ্ছে টেকনিক্যালি। অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ আর ভার্বের ফর্মগুলো, যেরকম ডু, ডিড, ডান, গো, ওয়েন্ট, গান, এগুলো তোমাকে জানা লাগবে। আচ্ছা, তো আমরা বেসিক সেন্টেন্সে চলে আসি এই পাশে। আর তুবা আসছে? তুবা তো আজকে নাই। তানিশা পড়েছে। সাইমা আনমিউট করো, সাইমা। জি স্যার। হুম। আচ্ছা, সেন্টেন্স আমরা জানি কত প্রকার, কিন্তু আমাদের ন্যারেশন করার ক্ষেত্রে কত প্রকার জানলে হবে না, সেন্টেন্স চিনতে হবে। হ্যাঁ, এখান থেকে পড়ো। বেসিক গ্রামার সেন্টেন্স গুলো সহজে চেনার উপায়।
আমরা জানি অর্থ অনুসারে সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করা যায়। নিচে সেন্টেন্স গুলো সহজে চেনার উপায় দেওয়া হলো। আচ্ছা, একটু একটু অপেক্ষা করো। তাহলে সেন্টেন্স হচ্ছে 5 প্রকার, আমরা সবসময় জানি। অর্থ অনুসারে, বি কেয়ারফুল, কি অনুসারে? অর্থ অনুসারে সেন্টেন্স হচ্ছে 5 প্রকার। আর গঠন অনুসারে সেন্টেন্স কত প্রকার? 3 প্রকার, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। ওইটা আমরা ইনশাল্লাহ নেক্সটে আলোচনা করব। তাহলে এই 5 প্রকারের নাম মোটামুটি সবাই আমরা জানি, কিন্তু আমাদের চিনতে হবে দেখে। ওকে, পড়ো, এবার পড়া শুরু করো। এক। অ্যাসার্টিভ, সাবজেক্ট প্রথমে থাকে, শেষে ফুল স্টপ। হুম। এক্সাম্পল, জারিফ ইজ মাই ব্রাদার, আই এম নট, আই এম নট ওল্ড স্কুল। আচ্ছা, তাহলে এখানে দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা জন্ম থেকেই চিনি। সাধারণত যে বাক্যগুলো আমরা ব্যবহার করি বিবৃতিমূলক, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন অ্যাসার্টিভ সেন্টেন্সকে আবার 2 ভাগে ভাগ করা যায়, অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স। অ্যাসার্টিভকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে, অ্যাফার্মেটিভ আর নেগেটিভ। তাহলে এই যে জারিফ ইজ মাই ব্রাদার, এখানে এটা কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আর আই এম নট ওল্ড স্কুল এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। তাহলে তোমরা যারা মনে করতে যে নেগেটিভ বা অ্যাসার্টিভ সেন্টেন্স কোথা থেকে আসলো, অ্যাফার্মেটিভ সেন্টেন্স কোথা থেকে আসলো, তারা মনে রাখবা যে অ্যাসার্টিভই হচ্ছে 2 প্রকার, অ্যাফার্মেটিভ আর নেগেটিভ। এবার 2 নাম্বার। ইন্টারোগেটিভ, WH কোশ্চেন প্লাস অক্সিলারি ভার্ব অথবা অক্সিলারি ভার্ব প্রথমে থাকলে শেষে কোশ্চেন মার্ক। আচ্ছা। এক্সাম্পল, ওয়ার আর ইউ গোয়িং, হুম। হাউ ডু ইউ নো, শুভ স্যার, আর ইউ রিডিং। তাহলে এখানে কি ন্যারেশনের কথা চিনতে হবে, যেহেতু তো তোমার ইন্টারোগেটিভ চেনা এই ক্ষেত্রে খুব সহজ। WH ওয়ার্ড দেখবা বা অক্সিলারি ভার্ব দেখবা, আর একবার কিছু না বুঝলে এই যে যে লেজের মতো অংশটা আছে, এই অংশটা দেখলেই বুঝে যাবে কি এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আচ্ছা, এবার ইম্পারেটিভ। ইম্পারেটিভ, প্রেজেন্ট ফর্ম, ডোন্ট, নেভার প্লাস প্রেজেন্ট ফর্ম, প্লিজ, কাইন্ডলি, লেট প্রথমে থাকলে। আচ্ছা, তাহলে এক্সাম্পল, এই ওয়ার্ডগুলো যদি তোমরা প্রথমে দেখো, তাহলে কি ওগুলাকে তোমরা কোন সেন্টেন্স ধরবা? ইম্পারেটিভ সেন্টেন্স ধরবা। ইম্পারেটিভ সেন্টেন্স 2 প্রকার, কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে লেট যুক্ত আর একটা হচ্ছে লেট ছাড়া। তাহলে আমি কি বলছি, ইম্পারেটিভ সেন্টেন্স কয় প্রকার? 2 প্রকার, লেট যুক্ত আর লেট ছাড়া। ওকে, লেট যুক্ত সেন্টেন্সকে আবার 2 ভাগে ভাগ করা যায়, লেট আস আর লেটস। আর ভার্ব যুক্ত সেন্টেন্সকে আবার 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে তোমার শুধু ভার্ব, আর একটা হচ্ছে প্লিজ বা রিকোয়েস্ট দ্বারা শুরু হয়। সামনে আমরা ভালোভাবে জানবো। এক্সাম্পলগুলো পড়ো। এক্সাম্পল, সি ইট, ডোন্ট কল মি, প্লিজ সিট ডাউন, লেট ইট গো। আচ্ছা, তারপরেরটা। অপটেটিভ, মে প্রথমে থাকলে, লং লিভ শেষে ফুল স্টপ। হুম। এক্সাম্পল, মে ইউ লিভ লং। তাহলে মেয়ে দেখলেই তোমরা এটা অপটেটিভ সেন্টেন্স করবা, তবে খেয়াল রাখবা অনেক সময় লং লিভও থাকে, এটা দ্বারা দোয়া বোঝাবে। তারপর আমরা মে আই কাম ইন স্যারের মধ্যে ইউজ করো না, কারণ এটা দ্বারা কি অনুমতি চাওয়া বোঝায়। মে আই কাম ইন স্যার বাদে আর সব মে দ্বারা যত দোয়া হয় সবগুলো অপটেটিভ সেন্টেন্স। আর এক্সক্লেমেটরি সেন্টেন্সে এত কিছু চেনা লাগবে না, শেষে দেখবে একটা এরকম লেজ আছে, লম্বা লেজ, এটা কি এক্সক্লেমেটরি সেন্টেন্স। আচ্ছা, আমি তোমাদের টাইম দিলাম 2 মিনিট জাস্ট সেন্টেন্সগুলো চেনার জন্য। একবার একটু রিড আউট করো স্ক্রিনশট নিয়ে। ওকে। স্যার হুম স্যার। স্যার আজকে না 10টায় আমার একটা ক্লাস আছে, কি ক্লাস? রেকর্ড করা যাবে? বাংলা। বাংলা ক্লাস? আর রেকর্ড হুম, চলছে এখন, আমি রাখার ট্রাই করব। ওকে। প্লিজ একটু ডিলিট করেন না, মানে আমি তো রাইখেন। করতে চাই না এখন, যদি ইলেকট্রিসিটি চলে গেল মাঝখানে তাহলে। আচ্ছা, রেকর্ডিং হচ্ছে, সমস্যা নেই, ঝামেলা নেই। আচ্ছা, হয়েছে তোমাদের দেখা? জি স্যার, হয়েছে।
কেউ কি সেন্টেন্স চেনার কোনো ব্যাপারে প্রশ্ন আছে তোমাদের? সাব্বির কোনো প্রশ্ন আছে সেন্টেন্স চেনার ব্যাপারে? No, sir. ওকে, আয়েশা, আয়েশা জি স্যার। কোনো প্রশ্ন তো নাই না? আচ্ছা, এবার আরেকটা জিনিস, কিছু বেসিক জিনিস খাতার মধ্যে লিখে নাও, খাতাটা বের করো, লেখো বেসিক গ্রামার, খাতার মধ্যে লেখো মডেল অক্সিলারি পরে ভার্বের ভি1 বসে। তো জানো, তারপরে লিখে রাখো। টু এর পরে ভার্বের ভি1 বসে। ওকে, এই দুটো লিখে রাখো, কাজে লাগবে। তাহলে আমরা আমাদের বেসিকটা স্ট্রং করে নিলাম। আমরা এখন রিপোর্টিং স্পিচ, রিপোর্টেড স্পিচ, সেন্টেন্সের ক্লাসিফিকেশন এবং বেসিক গ্রামারের দুইটা রুলস, যে মডেল অক্সিলারির পরে ভি1 বসে আর টু এর পরে ভি1 বসে, এই দুইটা জিনিস আমরা কি আমরা এখন জেনে গেলাম। এবার আমি একটু তোমাদের পরীক্ষা করি যে তোমরা আদৌ সেন্টেন্স চিনতে পেরেছো কিনা। ওকে, র্যাপিডলি উত্তর দিতে হবে। রুবাইয়াত, রুবাইয়াত, জি স্যার। লেট হিম গো কোন সেন্টেন্স? ইম্পারেটিভ। ওকে, ভেরি গুড। সাইমা, জি স্যার। এটা কোন সেন্টেন্স? স্যার এটা ইম্পারেটিভ। কি? স্যার ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ। ইম্পারেটিভ বললে কেন প্রথমে? স্যার আদেশ, আদেশ ভাবছিলাম ফার্স্টে। আদেশ না তো। প্রশ্নবোধক চিহ্ন থাকলে আর কিছু দেখা দেখির দরকার নাই। জি স্যার জি। এটা বলো, মে হি হেল্প আস। কোন সেন্টেন্স সাইমা? জি স্যার এটা অপটেটিভ। অপটেটিভ। ওকে, ডান, থ্যাংক ইউ। রিদিকা, রিদিকা হলিক্রস। ইয়েস স্যার। হুম, কোন সেন্টেন্স? স্যার ইন্টারোগেটিভ। কোন সেন্টেন্স? স্যার অপটেটিভ। কেন অপটেটিভ, কি দেখে বুঝলা? স্যার প্লিজ লিসেন। প্লিজ থাকলে অপটেটিভ, রিকোয়েস্ট করছে। আর রিকোয়েস্ট করলে কোনোদিন অপটেটিভ হয় না। অপটেটিভ আমরা কি পড়িয়েছি এখানে? স্যার ইম্পারেটিভ। ইম্পারেটিভ সেন্টেন্স। এই যে সেন্টেন্স না চিনলে শেষ। তোমার তো ধরো তুমি একটা ঘরে ঢুকে লুট করবা বা জিনিসপত্র নিবা, তুমি যদি মনে করো ঘরের দরজা লকই খুলতে না পারো, তুমি ঘর থেকে জিনিসপত্র কি নিবা? সেন্টেন্স চিনতে হবে। সেন্টেন্স না চিনলে কিছু শেখাতে পারবো না। এখন কি আমি তোমাদের, দুইটার মধ্যে কনফিউজ হয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ, এখন কি তোমরা চাও তোমাদের আমি আবার এই যে ক্লাস 1-2 এর বাচ্চাদের মতো সেন্টেন্স পড়াই? আচ্ছা, আরেকজন একটু চোখ কান খোলা রাখতে হবে। মুখের কথা আর বন্দুকের গুলি একবার বের হইলে আর ফিরে নেওয়া যায় না। একটু নাইনে তো একটু বলার আগে একটু তোমাদের চিন্তা ভাবনা করে বলতে হবে যেটার উত্তর কি হবে। আচ্ছা, রিদিকা গেল, সুভা, সুভা আনমিউট করো। জি স্যার। বলেন কোন সেন্টেন্স? স্যার ইম্পারেটিভ। কেমনে বুঝলা?
স্যার হেল্প করতে বলছে। তারপরে সেন্টেন্স কাইন্ডলি আছে, সোজা কথা কাইন্ডলি আছে, এই জন্য লেটস গো। লেটস গো। কেউ পাবজি খেলো স্যার না? এটাও ইম্পর্টেন্ট। হ্যাঁ, লেটস গো। আচ্ছা, তাহলে এটাও ইম্পারেটিভ। ওকে, নোভা আনমিউট করো। জি স্যার। এটা কোন সেন্টেন্স? ইন্টারোগেটিভ। এটা কোন সেন্টেন্স? এক্সক্লেমেটরি। ভেরি গুড। ওকে, আচ্ছা আর কে বাদ গেছে মণিপুরের? আমি জিজ্ঞেস করি নাই। তানিশা, সুভা, স্যার সায়মা। আমাকে তানিশা প্রথমে না আস্ক করলাম তোমাকে? না। আচ্ছা ওকে। স্যার এটা এক্সক্লেমেটরি। কেন, শেষে তো ফুল স্টপ আছে। না, ওই যে অ্যালাসের পরে এক্সক্লেমেটরি মার্ক আচ্ছা আছে তাই। ওকে, অ্যালাসের পরে এক্সক্লেমেশন সাইন আছে, যদিও শেষে ফুল স্টপ আছে। এই সেন্টেন্সটাকে আমরা কাউন্ট করব এক্সক্লেমেটরি হিসেবে। এক্সক্লেমেশন দুইভাবে গঠন করা হয়, একটা হচ্ছে হোয়াট বা হাউ দিয়ে এক্সক্লেমেশন সাইন, অথবা অ্যালাস, হুররা, ফাই, শেম এগুলা দিয়ে। আচ্ছা, তারপরে যারা সেন্টেন্স একটু ঝামেলা আছে, একটু তোমার ছোট ভাই বোনের বই খুলে একটু সেন্টেন্সগুলো দেখে নিও। আচ্ছা, এখানে দরকার কোনো ঝামেলা নাই, তাই না? আচ্ছা, এবার চলে যায় আসল আলোচনায়। আর ন্যারেশন করার ক্ষেত্রে আমরা একটা টেকনিক ফলো করব। কি ফলো করব? টেকনিক। এখনকার যুগে আমাদের হার্ড ওয়ার্ক করলে হবে না, ঠিক আছে? স্মার্ট ওয়ার্ক করতে হবে। যে তুমি সারাদিন 10-20 ঘন্টা পড়লে লাভ হবে না। তুমি যদি মনোযোগ দিয়ে টেকনিক্যালি 10 মিনিট পড়ো, ওইটাই তোমার অনেক বড় কিছু। তুমি পারো কি না পারো এটা হচ্ছে কথা। সো এখন সবাই স্মার্ট, তোমরা সবাই স্মার্টফোন ইউজ করো। লাইফেও কি আধুনিক জিনিসপত্র ইউজ করবা। সবার হাত আছে না? সবার হাত আর কলম নাও, নিয়ে হাতের 5 আঙ্গুলে জিনিসটা লেখো। এটা একটা টেকনিক। ওকে, আমাদের মেথড আলাদা, আমরা অন্য স্যারদের মতো গ্রামার করাই না। সো সুন্দর করে হাতের মধ্যে এটা লেখো। যে ন্যারেশন করতে হলে আমাদের 5টা জিনিসের চেঞ্জ করতে হবে। 1 নম্বর চেঞ্জ অফ সেসাইড, 2 নম্বর চেঞ্জ অফ ক্লোজ মেকার বা ইনভার্টেড কমা, 3 নম্বর চেঞ্জ অফ পারসন, 4 নম্বর চেঞ্জ অফ টেন্স, 5 নম্বর চেঞ্জ অফ অ্যাডভার্ব। ওকে, একদম সুন্দর করে হাতের মধ্যে এটা লিখে ফেলো। পরে স্যানিটাইজার দিয়ে বা হ্যান্ড ওয়াশ দিয়ে মুছে ফেলো। জাস্ট এটা লিখবা। আর সিকোয়েন্স ব্রেক স্যার করা আমি যাবে না। লিখবো। হুম, স্যার আপনি লিখবো। স্যার এটা তোমার শিটই আছে। তোমার শিটেই আছে। তুমি তো লাকি। তুমি কোন ক্লাসে পড়ো এখন? স্যার 7। 7। ওকে, 7 থেকে ন্যারেশন শিখতেছো, তাই না? তুমি পারো না ন্যারেশন? এগুলো এটা শিখছো তুমি? জি স্যার। ওকে ওকে। জি স্যার, এগুলো তো আমাদের সবই শেষ। আচ্ছা আচ্ছা আচ্ছা, সবই শেষ। যাক, দেখো তোমরা 7 এটা শিখে আসার কথা, বাট তোমরা অনেকেই পারো না, কারণ এটা কঠিন গ্রামার, তোমরা স্যাররা স্কিপ করে চলে যায়। আচ্ছা আয়শা, তুমি জাস্ট মনে রাখো, ওকে? তোমাদের স্টার্ট করবো আমি। ক্লাসে থাকলে আমার দিকে হাত করে 5 আঙ্গুলে 5টা বলতে হতো। আমি 2 মিনিট টাইম দিলাম মুখস্থ করার জন্য। এটা সিকোয়েন্স ব্রেক করা যাবে না, একটাটা আরেকটা বলা যাবে না। আমি আবার বলতেছি, কিভাবে বলবা? আয়শা, তুমি আগে পড়াটা দিয়ে দেখাই দাও তো, কিভাবে বলবো? ন্যাশন করতে হলে আমাদের 5টা চেঞ্জ করতে হবে, বলে দাও তো আমাকে। 1. Change of say বা said. হুম 2. Change of inverted comma. হুম 3. Change of person. হুম 4. Change of tense. 5. Change of adverbs. ভেরি গুড। এভাবে ওর মতো করে তোমরা বলবা। ইনশাআল্লাহ আমার 7-এর ব্যাচ আগুন হচ্ছে, আগুন। এগুলো 8-এর স্কলারশিপ পাবে। আচ্ছা, রুবাইয়াত, জি স্যার। এখান থেকে একটু বড়। when we are When we are going to change speech, we have to
Scrutinize 5 risky zones. They are change of say or said, change of conjunction or clause maker, change of person, change of tense, change of adverbs. অ্যাডভার্ব, ওকে। এবার তোমরা প্র্যাকটিস করতে থাকো তোমাদের হাত দিয়ে দিয়ে, 5 আঙ্গুলটা ধরে ধরে প্র্যাকটিস করো যে চেঞ্জ অফ সে সাইড। প্রথমে হচ্ছে থাম্ব ক্লোজ করবা, মানে হাতের আঙ্গুলগুলো সব ক্লোজ করবা। ক্লোজ করার পরে প্রথমে এই আঙ্গুলটা ওপেন করবা, ওপেন করে বলবা চেঞ্জ অফ সে সাইড। এরপর সেকেন্ড আঙ্গুলটা কি ওপেন করবা, সেকেন্ড আঙ্গুলটা ওপেন করে কি বলবা চেঞ্জ অফ ক্লোজ মেকার। আচ্ছা 1 মিনিট, আমার একটা ফোন আসছে। হ্যালো, ওয়ালাইকুম সালাম, বলো। আমি তো ক্লাস নিচ্ছি শ্রাবণ, তুমি পরে আমাকে একটু ইনফর্ম করো, কালকে এসে দেখা, গ্রুপে লিখে দাও, আমি রেসপন্স করবো। Okay, আচ্ছা। তাহলে তারপর 3 নাম্বার হচ্ছে চেঞ্জ অফ পারসন, 4 নাম্বার টেন্স, 5 নাম্বার অ্যাডভার্ব। যে কোনো একজন ক্যামেরার সামনে এসে আমাকে আঙুল দিয়ে 5টা জিনিস দেখাবা, ওকে? এবং সবার হাতে লেখা থাকতে হবে। আমি টেকনিক্যালি গ্রামার শেখাবো, অনেক দ্রুত হবে, সারা জীবনের জন্য ন্যারেশন শিখবা। যার হয়েছে হ্যান্ড রাইজ করবা। আর কে একজন হ্যান্ড রাইজ করেছে? রুবায়াত, তানিশা। আচ্ছা, রুবায়াত বা তানিশার মধ্যে কেউ একজন ক্যাম অন করো, জাস্ট তোমার হাতটা দেখা, 5টা পর আমাকে দিয়ে দাও, ওকে? একজন, যে কোনো একজন। কে ফার্স্ট? স্যার আমি করি। করেন করেন ম্যাডাম। স্যার দেখা যায়? হ্যাঁ একদম একদম এইচডি ভাবে দেখা যায় না। 5 আঙ্গুল দিয়ে দেখাও, আঙ্গুল আঙ্গুল দেখাতে হবে 5টা। এই যে এরকম হ্যাঁ লেখো নাই তো, কই লিখছো? লিখছি স্যার, হাত ঘামার কারণে হালকা হয়ে আছে। আচ্ছা আচ্ছা ওকে, বলো। চেঞ্জ অফ সেয়ারসি, চেঞ্জ অফ ইনভার্টেড কমা, চেঞ্জ অফ পারসন, চেঞ্জ অফ টেন্স আর চেঞ্জ অফ অ্যাডভার্বস। অ্যাডভার্ব, ভেরি গুড, থ্যাংক ইউ। ও ভালো কিছু করতে পারবে, কনফিডেন্ট প্লাস দ্রুত, ওকে? লাইফে ফার্স্ট হইতে হবে ওর মতো। আচ্ছা আর কে আরেকজন? থ্যাংক ইউ। থ্যাংক ইউ আরেকজন। স্যার আমি বলবো? হ্যাঁ রুবায়াত, স্টার্ট করো। স্যার দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ যাচ্ছে। Change of say or say that, change of conjunction and clause maker, change of person, change of tense, change of adverb. থ্যাংক ইউ, ওকে ডান। এবার আর কারো ক্যামেরা অন করতে হবে না, একজন একজন করে আস্ক করি আমি। আবিহা বলো। সিরিয়াল ওয়াইজ বলে যাবো। আচ্ছা, চেঞ্জ অফ সে সেইড, চেঞ্জ অফ কনজাংশন আর ক্লজ মেকার, চেঞ্জ অফ পারসন, চেঞ্জ অফ টেন্স আর চেঞ্জ অফ অ্যাডভার্ব। ওকে নোভা। Change of said, change of inverted comma, change of person, change of tense, change of adverbs. আর রিদিকা। Change of say-said, change of conjunction or clause maker, change of person, change of tense, change of adverbs. সুভা। Change of say, change of conjunction or clause maker, change of person, change of tense, change of adverb. তানিশা তো বলেছে তাই না? সাব্বির। Yes, sir. 5টা চেঞ্জ বলো। Change of say said, change of clause maker, চেঞ্জ অফ, তারপরে স্যার change of say said, change of clause maker, change of person, change of tense, change of adverb. অ্যাডভার্ব। আয়েশা, আয়েশা তো বলেছে, ওকে ডান। আলহামদুলিল্লাহ তোমরা ন্যারেশনের 40% জিনিস শিখে ফেলছো এই টেকনিকের মাঝখানে। আমরা অনেক কিছু স্কিপ করে চলে যাব, টেকনিক্যালি শিখাই দেব। তাহলে কোনো মতেই ন্যারেশনের মাঝখানে তুমি কি করতে পারবা না, এই 5টা সিকোয়েন্স ব্রেক করতে পারবা না। ইফ ইউ ব্রেক দ্য সিকোয়েন্স, ন্যারেশন উইল ব্রেক ইউ, ওকে? তো তুমি এবার ন্যারেশনের হার্ট ব্রেক করবা,
না ন্যারেশন তোমার হার্ট ব্রেক করবে, ইজ ডিপেন্ড অন ইউর থাম। ওকে, তুমি ওকে স্ল্যাপ করবা না ও তোমাকে স্ল্যাপ করবে, এটা ডিপেন্ড করবে তোমার সিকোয়েন্স মেনটেন করার উপরে। ওকে, আলহামদুলিল্লাহ। এবার হচ্ছে 1 নম্বরে চলে যাই আমরা। এখান থেকে সুভা সুভা, আচ্ছা সুভা আনমিউট করো। সুভা, জি স্যার। হ্যাঁ এবার শুরু করো। আসলে আচ্ছা 1 নাম্বার চেঞ্জ আমরা করতেছি, চেঞ্জ অফ সেসেইট। 1 নাম্বার চেঞ্জের নাম কি? চেঞ্জ অফ সেসেইট। হ্যাঁ চেঞ্জ সুভা অফ পড়ো। সেট টু অ্যাসার্টিভ সেন্টেন্স হুম সেট টু পরিবর্তে টোল্ড। হুম আবার শুধু সেইডের পরিবর্তে, সেইডের পরিবর্তে সেইড। আচ্ছা খেয়াল রাখবা সেইডের পরে যদি টু থাকে তাহলে ওটাকে টোল্ড বানিয়ে দিবা। কি বানিয়ে দিবা? টোল্ড। আর সেইডের পরে যদি তোমার শুধু সেইড থাকে কোনো চেঞ্জ হবে না, সেইডই থাকবে। আমি নতুন লিঙ্ক দিচ্ছি, একটু ফাস্ট জয়েন করো। এটা খাতা একটু তুলে নাও। তুলেছো? কে যেন পড়তেছিল? সুভা। জি স্যার। আচ্ছা স্ক্রিন কি ছোট দেখাচ্ছে? আমি কি আরো বড় করে দিব না ঠিক আছে? ঠিক আছে স্যার। আচ্ছা ওকে সুভা আরেকবার একটু পড়ো। 1 নাম্বার চেঞ্জ, ওয়ান, চেঞ্জ অফ সেসেইট। 1 নাম্বার চেঞ্জ অফ সেইড টু অ্যাসার্টিভ সেন্টেন্স সেইড টুর পরিবর্তে টোল্ড। হুম সেইডের পরিবর্তে সেইড। সেইট। স্টুডেন্টরা ম্যাক্সিমাম ভুল করে, আমি কিন্তু প্রতিবারই বলে দিই যে এই যে তোমরা সামনে মেন হল আছে এখানে পড়ে যাবা, তোমরা যে ওখানেই পড়ো। তাহলে এই সেইট টু এর তোমরা কি করো? ভুলে টোল্ড টু লিখে দাও। তো টোল্ড টু লেখা যাবে না, সেইট টুটার পরিবর্তে কি হবে? টোল্ড হবে। ওকে, আচ্ছা এটা একটু 30 সেকেন্ড পড়তে থাকো, সবাই জয়েন করুক। যে অ্যাসার্টিভ সেন্টেন্সে সেইটের পরিবর্তে টোল্ড বসে, সেইট থাকলে সেইট বসে। আর ন্যারেশন খুবই ইজিভাবে শেখাবো। এটা কিন্তু একটা প্রাইডের বিষয় তোমাদের জন্য যে যারা ন্যারেশন করতে পারো বা ট্রান্সফরমেশন করতে পারো, এগুলো হচ্ছে রিয়েল গ্রামার। এগুলো তোমার আম্মুকে অ্যাক্ট করতে পারো, তোমার আব্বুকে অ্যাক্ট করতে পারো যে আব্বু তোমরা কি ছোটোবেলায় ন্যারেশন করেছিলা, তোমরা কি ছোটোবেলায় ভয়েস চেঞ্জ করেছো। সো এগুলো কিন্তু অনেক আগের গ্রামার, ব্রিটিশ গ্রামার, একদম পিওর ব্রিটিশ গ্রামার। সো এগুলো যারা পারবে ওরাই কি ভাব নিতে পারবে, কারণ ন্যারেশন করতে হলে তোমাকে বেসিক অনেক নলেজ থাকা লাগে। তো এটা একটা প্রাইড, তুমি যখন ন্যারেশন সব করতে পারবা। আর যদি ঠিকঠাক মতো আমার কথা শুনো তাহলে কি তোমরা ইনশাল্লাহ এই উইকের মধ্যে ন্যারেশনটা আমরা কমপ্লিট করে ফেলতে পারবো। ওকে, আর হোমওয়ার্ক পাচ্ছি না আমি, এই তোমাদের মেয়েদের ব্যাচের হোমওয়ার্কগুলো আমি পাচ্ছি না। একদিন হোমওয়ার্ক লাস্ট দিন দিয়েছো, বাট গ্রামার ক্লাসের হোমওয়ার্কগুলো নিয়মিত করতে হবে। আমি অনেককে 5 বার লিখতে দিয়েছিলাম, কেউ 5 বার লিখে দেখাও নাই।
সো হোমওয়ার্ক গুলো স্যার লিখছি কিন্তু দেওয়া হয় নাই। তাহলে আমি কি জিন যে আমি তোমার বাসায় যে তোমার খাতা দেখে আসবো? দিতে তো হবে। স্যার আপনি তো বলেন নাই দিতে। আমি হোমওয়ার্ক করেছো না দিলে আমি কেমনে জানবো? গ্রুপ আছে, গ্রুপে পোস্ট করে দিবা। আচ্ছা 2 নাম্বার নোভা পড়ো। 2 2 ইন্টারোগেট সেন্টেন্স সেট টু অর সেট পরিবর্তে আস্কড। আস্কড। আচ্ছা আস্কড বসে আপাতত আস্ক শিখলেই হবে। এছাড়াও এক্সট্রিম বা প্রো লেভেলে যারা জানো এই নিচেরটা পড়ো। ইনক্রেট ওয়ান্টেড টু নো ডিমান্ডেড। ডিমান্ড, তাহলে এগুলাও কি বসতে পারে। ওকে, তাহলে মডার্ন গ্রামারে এগুলো ইউজ করি। তবে তোমরা হচ্ছে যেহেতু তোমরা স্কুল লেভেলে তোমাদের জন্য আস্কটাই এনাফ। ওকে, আর আমি যেহেতু প্যাসিনেশন করাবো সব জায়গায় কি পাস্ট টেন্সটাই আমি ফলো করব। আচ্ছা এরপর 3 নাম্বারটা পড়ো। সুভা পড়লো, নোভা পড়লো, তানিশা পড়ো। 3 Optative sentences say are said to পরিবর্তে prayed, wished, cursed, longed for, desired. ডিজায়ার আমি রেড করে দিয়েছি যে দুইটা, এই দুইটা শিখলেই তোমাদের হবে বাকিগুলো জানার জন্য। ওকে, তাহলে প্রেড বসে যদি দোয়া বোঝায় একটা টেকনিক শিখিয়ে দেই। আর উইশ আর প্রেড কখন ইউজ করবা? যদি দেখো এটার মধ্যে কোনো দোয়া আছে বা আল্লাহ, গড, অলমাইটি এরকম কিছু একটা ওয়ার্ড আছে, তাহলে প্রেড ইউজ করবা। কি ইউজ করবা? প্রেড। আর যদি বলে হ্যাপি বার্থডে, গুড নাইট, গুড বাই বা অন্য কোনো সেন্টেন্স, তাহলে কি ইউজ করবা? উইশড। কি ইউজ করবা? উইশড। আর অভিশাপ থাকে, অভিশাপ হলে তো এটা ইউজ করবা। এগুলো এখন দরকার নাই, জাস্ট জেনে রাখো। ওকে, এই 3টা পড়ো। তোমাদের আমি 3 তিরিকা 9 90 সেকেন্ড 1.5 মিনিট টাইম দিলাম আর খাতার মধ্যে তোলার জন্য। এই যে আচ্ছা এখানে একটু বাকি আছে। তানিশা এটা একটু পড়ে নাও। Goodbye, good night, bye, farewell equal to subject plus বাদে plus object ওই। ওই। আচ্ছা ওই মানে হচ্ছে এই ওই। তো যদি গুড বাই বলে তাহলে কি বলবা? সাবজেক্ট প্লাস বেট প্লাস অবজেক্ট। তাহলে সুভা সেইড তানিশা গুড বাই, তাহলে কি হবে? সাবজেক্ট হচ্ছে সুভা, সুভা বেট তানিশা, শেষ। আয়শা অপারেটিভ সেন্টেন্সটা পড়তে থাকো আর সবাই তুলে নাও, খাতার মধ্যে সুন্দর করে তুলে নাও। এটা পেজটা হরিজন্টাল মানে পাশাপাশি ভাবে নাও। ওকে, লম্বা লম্বি নিও না। এই যে পেজ এরকম আছে না তোমাদের, এরকম না নিয়ে পেজটাকে এরকম করে ফেলো, তোমার জন্য ইজি হবে। ওকে, আয়শা অপারেটিভ সেন্টেন্সটা পড়ো, এটা মুখস্থ করো। তুমি ইন্টারোগেটিভ পারো স্যার আমিও কি লিখবো? আর তুমি অপটেটিভটা লিখবা। তুমি আচ্ছা শুধু স্যার, লিখবা অপটেটিভের অপটেটিভ পরিবর্তে প্রেড সেন্টেন্স। বা উইশড বসে, এতটুকু লেখো। আচ্ছা স্যার, অপটেটিভ সেন্টেন্স সে বা সেড টু স্যার অপটেটিভ সেন্টেন্সের পরিবর্তে প্রেড বা উইশড বসে। ওকে ডান, তুমি লিখে ফেলো খাতায় অপটেটিভটা। যা লেখা হবে হ্যান্ড রাইজ করবা, আমরা একটু ফাস্ট ফাস্ট যাব। আর রুবায়াতের লেখা শেষ। ওকে, মুখস্থ করতে থাকো। রুবায়াত লেখা হয়ে গেলে এখানে কার কনফিডেন্ট আছে যে ন্যাশনাল করতে দিলে আমি পারবই? কেউ আছো? আচ্ছা এরপর তার রুবায়াত গেল, তানিশা গেল, এই বিটা আবিহা, আবিহা এক্সক্লেমেটরি। জি স্যার একটা কোয়েশ্চেন। কে কে বলেন স্যার? আমি রুবাইয়াত। স্যার ডিজায়ারটা কখন ইউজ করব? কোথায় আসলো ডিজায়ার? ওই যে অপটেটিভ সেন্টেন্স এটা। ওই আই উইশ থাকলে, কি থাকলে?
আই উইশ, আই I উইশ আই ওয়ার এ কিং, আই ডিজায়ার আই ওয়ার এ কিং। পরে বুঝাবো রুবায়াত, তুমি জাস্ট দুইটা মনে রাখো, ওকে? এখন এক্সপ্লেনেশন করতে গেলে ওদের মাথায় গ্যাঞ্জাম, তুমি এটা নোট আউট করে রাখো, পরে আমাকে একসময় আস্ক করো। হ্যাঁ, আবিহা পড়ো। জি স্যার। এক্সক্লেমেটরি সেন্টেন্স সে অর সেড টু থাকলে পরিবর্তে এক্সক্লেমড উইথ জয়, ওন, স্যার আমি কি সেটা কি লিখলাম, এক্সক্লেমেটরটা লিখবো? ওন্ডার হ্যাঁ লিখবা। অথবা সরো অথবা সারপ্রাইজ হয়। 2 নম্বরে এক্সক্লেমড উইথ চেয়ার, ডিলাইট, শেম, রিগ্রেট, হ্যাপিনেস। 3 নাম্বার রিজয়েসড, ডিলাইট, পারপ্লেক্সড। উপহাস এক্সক্লেমড উইথ ফান, উইশড, হ্যাড দিয়ে শুরু, শেষে এক্সক্লেমেশন চিহ্ন আচ্ছা, বসে। আমার ন্যারেশনের শিটটা এটা তো হচ্ছে হায়ার লেভেলের জন্য, তোমার শুধু যে এইচএসসি না, এটাও জব, বিভিন্ন কম্পিটিশনাল পরীক্ষা, এখানে একটু বেশি বেশি লেখা আছে। তো তোমাদের জন্য জাস্ট রেড অংশটুক শিখলেই হবে যে এক্সক্লেমেটরি সেন্টেন্সে কি হবে, এক্সক্লেম উইথ জয়, সরো আর ওয়ান্ডার। ওকে, জয়, সরো আর ওয়ান্ডার। আর উপহাস বুঝাইলে কি হয়, এক্সক্লেম উইথ ফান। এই দুটো জানলেই হবে। স্যার এক্সক্লেমেটরের পরিবর্তে কি বসবে? এক্সক্লেম উইথ জয়, সরো আর ওয়ান্ডার। আনন্দ বুঝাইলে জয় বা ওয়ান্ডার, দুঃখ বুঝালে আচ্ছা সরো, আর হুট করে কোনো কিছু হইলে কি হবে, সারপ্রাইজ। জয়, সরো, সারপ্রাইজ। ওকে, আর উপহাসের ক্ষেত্রে এক্সক্লেম উইথ ফান। জাস্ট রেড অংশটুক লেখো, তোমরা সব লেখার দরকার নাই, আমরা পর্যায়ক্রমে সবগুলা বুঝিয়ে দিব। তোমাদের এতটুক এনাফ এসএসসি পর্যন্ত। আচ্ছা, আবিহা নিচে কিছু অংশ বাদ দিয়েছো। জি আবিহা, স্যার। অ্যালাস এক্সক্লেমড উইথ সরো, ব্রাভো থাকলে অ্যাপ্লুডেড, হুররা, আর ওহ থাকলে জয়, ওয়াও থাকলে ওয়ান্ডার, আগ থাকলে ডিসগাস্ট। ডিসগাস্ট। ওকে, ডান। এক্সক্লেমেটরিটা পড়ো 30 সেকেন্ডের মতো তোমরা। আর রেড অংশটুকু আমার লাগবে। এরপর পড়বে কে, তানিশা পড়েছে, সুভা পড়েছে, রিদিকা। রেডি থাকো একটু পরে, হ্যাঁ? তোমাদের এক্সক্লেমেটরিটা হইলে হ্যান্ডটা রাইজ করো, আমি পরের সেন্টেন্স ওপেন করব। তিনজন। আর কারো হয় নাই, মাত্র তিনজনের হলো। আচ্ছা, এখানে একটা জিনিস স্টুডেন্টরা ভুল করে, এটা হচ্ছে এক্সক্লেমেটরি আর এক্সক্লেমড বানান। ওকে, এক্সক্লেমেটরিতে কিন্তু তোমার মেটরি, ওকে, EXCL, AM, এখানে কি AM, এক্সক্লেমেটরি বানানে কি AM। বাট এক্সক্লেমড উইথ ছয় জড়ো জয় সরো ওয়ান্ডারের মধ্যে হচ্ছে তোমার এ আছে। ওকে, এটা মনে রাখবা হচ্ছে, ধরো তোমার এক্স তোমাকে কল করবে, CL বলি না আমরা, কল, তোমার এম ইন লাইফ জানতে। এবার ইডি। ওকে, এই বানানটা যেন ভুল না হয়, আমি ম্যাক্সিমাম অনেক খাতা দেখেছি এই বানানটা ভুল হয়। এক্স কল এম ইডি। ওকে, এক্সক্লেইমড, এই বানানটা যেন কারো ভুল না হয়, আমি পুরো ভেঙে দিলাম। এক্স কল করবে এম জানার জন্য। ওকে, এক্স কল এম ইডি, এক্সক্লেইমড। এক্সক্লেইমড, তারপর তুমি উইথ জয়, সরো, ওয়ান্ডার। দুঃখ বুঝালে জয়, দুঃখ বুঝালে সরো, আনন্দ বুঝালে ওয়ান্ডার। ওকে, এটা হচ্ছে এক্সক্লেইমড বানান। আর এক্সক্লেমেটরি বানানের মধ্যে কিন্তু কি নাই, এক্স এর পরে AM, আই নাই। এই সূক্ষ্ম জায়গাটা স্টুডেন্টরা ভুল করে, যেহেতু আমি অনেক দিন ধরে তোমাদের খাতা দেখতেছি এবং স্টুডেন্টদের সাথে প্রায় ইন্টারঅ্যাক্ট আছে, এই খাতার মধ্যে আমি এই ভুলটা দেখি। তো এই যে এটা টেকনিক শেখাই দিলাম, কারো যাতে ভুল না হয়। আচ্ছা, ওকে, আবিহা তুমি যেতে পারো, ক্লাস রেকর্ডিং হচ্ছে।
এখান থেকে বের হয়েছে কি এখন? স্যার এখনো লিংক দেয়নি, লিংক দিলে আচ্ছা বের আচ্ছা হয়ে যাবে ওকে। না। ক্লাস থেকে বের হলো কি এখন 9টা? শোভা, তানিশা, নোভা রুবাই নাই বের মনে হয়েছে হয়। স্যার। নোভা না স্যার রিদিকা? আমি আসছি। স্যার রুবাই বের হয়েছে। রুবাই বের হয়েছে। রুবাই বের হয়েছে। আচ্ছা ওকে, ডান। তাহলে শুভা বানান বলো, এক্সক্লেম বানান বলো। স্যার ক্লাস শেষ হবে কখন? EXCL কে বললো ক্লাস শেষ হবে AIMED। কখন? স্যার আমি আয়শা। আয়শা, আরো 15-20 মিনিট। তোমার টিচার বসে আছে তাই না? না স্যার আজকে পড়াইতে আসে নাই। আসেই নাই? তাহলে তোমার না কি স্যার। সমস্যা, খেলতে যাবা? না স্যার এমনি মানে একটু নিচে নামতাম, খাইতাম, ভালো লাগতেছে না। হ্যাঁ আমি তো জানি। আচ্ছা একটু পরে যাও, ওকে? আর 10-15 মিনিট তুমি চলে যাও, 10-15 মিনিট পরে, ওকে? আচ্ছা আচ্ছা স্যার। ডান। আই এক্সক্লেম বানান বলতে বললাম তো শুভাকে। শুভা, জি স্যার। এক্সক্লেম উইথ জয় বানান বলো। Exclaimed with joy. EXCLAIMED। এমএডি, আল্লাহ শেষ করে দিস। এক্সক্লেমড লেখো, 2-3 বার লেখো। এমইডি, এ না তো, এক্সক্লেমড। আচ্ছা ডান, এটা এমনি ভাঙিয়েই লেখো, কারো যদি ভুল আর না হয়। আচ্ছা এর পরের সেন্টেন্স ওপেন করে দিচ্ছি আমি, এটা একটু বড়। আচ্ছা কে বড় নাই? নোভা। স্যার আমি। আমি কে? স্যার রিধিকা। ও রিদিকা, হ্যাঁ রিদিকা। ইম্পারেটিভটা পড়ো। স্যার পুরাটা পড়বো নাকি লাল অংশটুকু খালি? পুরোটাই পড়তে হবে এখানে, তারপর আমি বুঝাই দিচ্ছি। ইম্পারেটিভ সেন্টেন্সে ইম্পারেটিভ সেন্টেন্স। সেড, সে বা সেড টু পরিবর্তে প্লিজ শুরুতে ভার্ব থাকলে, রিকোয়েস্টেড অনুরোধ বোঝালে, অর্ডার্ড আদেশ বোঝালে, ফরমেট নিষেধ বোঝালে, অ্যাডভাইস উপদেশ বোঝালে, কমান্ডেড হুকুম, সাজেস্টেড সুপারিশ, টোল্ড অথবা আস্কড আদেশ উপদেশ স্পষ্ট বোঝা না গেলে, প্লিজ দ্বারা শুরু হলে প্লিজ উঠে যাবে। আচ্ছা আমি তার আগে একটা জিনিস আমি বুঝিয়ে দিই, এটা কোনো বইয়ে নাই, সিকোয়েন্সটা তোমাকে বুঝিয়ে দিই। ইম্পারেটিভ সেন্টেন্সে তোমাকে সবচেয়ে বেশি প্যারা দিবে, কারণ তোমরা ধর আই এম দ্বারা ইম্পারেটিভ সেন্টেন্স লিখবে। ইম্পারেটিভ সেন্টেন্সের দুই ভাই, একটা হচ্ছে শুরুতে ভার্ব, আমি মাউস দিয়ে লিখতেছি, যদি না বুঝো আমাকে বইলো। স্যার আমার ক্লাসের লিংক দিয়ে দিছে, চলে গেলাম। চলে যাও, সায়োনারা। রেকর্ডটা সেভ করে রাখেন। আচ্ছা আচ্ছা, শুরুতে ভার্ব। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শুরুতে ভার্ব, আরেকটা হচ্ছে লেট দ্বারা শুরু হয়। কি দ্বারা শুরু হয়? লেট দ্বারা শুরু হয়। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স কয় প্রকার তানিশা? দুই প্রকার। এক প্রকারের শুরুতে কি থাকে? ভার্ব। আরেক প্রকারের শুরুতে কি শুরুতে থাকে? ভার্ব আর লেট। লেট। আচ্ছা এই লেট দ্বারা যেটা হয় এটা আবার দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে শুধু লেট, আরেকটা হচ্ছে, তুমি কি লেখা বুঝতেছো? হুম, বুঝা যায়? জি স্যার। লেট আস, ওকে এটা লেট লিখেছি, লেট আর লেট স্যার আস। ইম্পারেটিভ সেন্টেন্সের পরিবর্তে কি বলছো? কই ইনভার্ট কমা কোত্থেকে আসলো? আমি বলছি ইম্পারেটিভ। ইম্পারেটিভ সেন্টেন্স দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে শুরুতে ভার্ব থাকে, আর একটা হচ্ছে লেট দ্বারা শুরু হয়। কি দ্বারা শুরু হয়? লেট দ্বারা। লেট দ্বারা শুরু হওয়া আবার দুই প্রকার, একটা শুধু লেট আর একটা হচ্ছে লেট আস বা লেটস। লেটস মানি হচ্ছে লেট আস, ওকে? আর শুরুতে ভার্ব আবার দুই প্রকার, এক হচ্ছে V1 যে কোনো কিছু দিয়ে শুরু হয়, ডোন্ট, ডু, আর আরেকটা হচ্ছে প্লিজ বা কাইন্ডলি। কে এটা এক্সপ্লেন করতে পারবা? রুবায়াত, এটা এক্সপ্লেন করো তো। রুবায়াত। জি স্যার।
ইম্পারেটিভ সেন্টেন্স কয় প্রকার, কি কি একটু এক্সপ্লেইন করো। দুই প্রকার। হুম একটা হচ্ছে শুরুতে ভার্ব, আর একটা হচ্ছে লেট। লেটকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে লেট আর একটা হচ্ছে লেট আস, না একটা লেটস আর একটা হচ্ছে লেট আস। হুম লেটাস বা লেটস। আর ভার্ব, শুরুতে ভার্বকে আবার কয় ভাগে ভাগ করা যায়, দুই ভাগে। শুরুতে V1 দ্বারা শুরু হয়, আর আর একটা প্লিজ দিয়ে শুরু হয়। একটা প্লিজ বা কাইন্ডলি দ্বারা শুরু হয়, প্লিজ বা কাইন্ডলি দ্বারা শুরু হয়। ওকে ডান। এই প্রকারভেদ জানলে শুরু হবে। তাহলে একটু আগে যে কে যেন রিদিকা পড়লো কি, প্লিজ প্লিজ অথবা ভার্ব দ্বারা শুরু হলে আমরা কি করব, এই জিনিসগুলো বসাবো। ওকে আচ্ছা, নিচের অংশটা বড়, এরপর নিচের অংশটা। Let us হুম let us propose to, let us propose suggested to, শ্রোতা নেই, let requested, let told, প্রস্তাব না বোঝালে। তাহলে লেট আস বলে চলো, এটা কি একটা প্রস্তাব বোঝায়। লেট আসে কখনো কাজটা একা করা যায় না, ওকে দুইজন মিলে যেই কাজ করা হয়, এখানে কি লেটস বসে, একটা প্রস্তাব বোঝায়। এই জন্য কি প্রপোজড বা প্রপোজ টু। তবে যদি তুমি দেখো কাকে বলতেছে এটা উল্লেখ আছে, তাহলে তুমি প্রপোজ দিবা, আর যদি কাকে বলতেছে এটা উল্লেখ না থাকে তাহলে প্রপোজ টু দিবা। ওকে আর শুধু লেট হলে রিকোয়েস্টেড, শুধু লেট হলে কি হয়, রিকোয়েস্টেড। ওকে আর তুমি কিছু বুঝো নাই যেটা রিকোয়েস্ট না প্রপোজ, তাহলে তুমি কি বুঝবা, টোল বসিয়ে দিবা। ওকে প্রস্তাব যদি না বোঝায়। ওকে 2 মিনিট টাইম দিলাম তোলার জন্য এবং মুখস্থ করার জন্য। তবে এখানে একটা বাঁচার উপায় শিখিয়ে দিই। যদি তুমি কিছু না বুঝো শুরুতে ভার্ব, যে আদেশ উপদেশ নির্দেশ তুমি কিছুই বুঝলা না, তাহলে তোমার সেফ জোন হচ্ছে রিকোয়েস্টেড। কি দিয়ে করে যাবা, রিকোয়েস্টেড দিয়ে করে যাবা। ওকে আর আর্মি অফিসার কিছু বললে ওখানে কমান্ডেড দিবা, ডোন্ট দিয়ে শুরু হলে ফরবিড দিবা। সহজ টেকনিক, সব জায়গায় রিকোয়েস্ট, ডোন্ট থাকলে ফরবিড, আর হচ্ছে তোমার আর্মি অফিসার কিছু বললে কি কমান্ডেড। আরও দেখতে পারো তোমার ক্লাসমেট তোমাকে কিছু বললে ওটা হবে সাজেস্ট, তোমার টিচার কোনো কিছু তোমাকে বললে হবে অ্যাডভাইসড। র্যাঙ্ক বুঝতে হবে তোমাকে, তোমার চেয়ে বয়সে কেউ যদি তোমাকে কেউ কিছু বলে, সে যদি জ্ঞানদানকারী হয় তাহলে অবশ্যই এটা অ্যাডভাইস হবে। ওকে আর কিছু না বুঝলে রিকোয়েস্ট। 11 বাজে, আমি 13তে সবার পড়া নিব, বিশেষ করে ইম্পারেটিভ আর হচ্ছে এক্সক্লেমেটরি। আচ্ছা ইম্পারেটিভ পেয়ে দাও শুধু। স্যার এখানে স্যার আপনার কথা আটকে এসেছে, আমি বুঝিনি। স্যার এখানে যেমন পরিবর্তে জয় স্যার। আচ্ছা আয়শা, আমি তোমাকে বলি, আমি তোমার কথা কিছুই বুঝি নাই। ওকে মূল কথা, তুমি তোমার ক্ষেত্রে প্লিজ দ্বারা শুরু হলে তুমি রিকোয়েস্টেড দিবা। কি দিবা, রিকোয়েস্টেড, আর কিছু তোমার দেওয়া লাগবে না। তুমি কি দিবা, রিকোয়েস্টেড, শেষ। জি স্যার। আচ্ছা ওকে না বুঝে আনসার দিয়ে দিস। যাক তারপর আর কার কোনো প্রশ্ন, সাব্বির কোনো প্রশ্ন? না স্যার। আচ্ছা মুখস্থ করো সাব্বির। এটা হচ্ছে আমাদের এসএসসির গ্রামার চার্ট। ওকে এসএসসির গ্রামার চার্টের মধ্যে এটা আমাদের মাস্টার প্ল্যান, যে গ্রামার হচ্ছে আমাদের 11টা, মার্ক হচ্ছে 60। সো এখানে কিন্তু কঠিনের র্যাঙ্ক দেওয়া আছে, তাই না? হায়ার লেভেল, হাই, অ্যাডভান্স, মিড, এক্সপার্ট লেভেল, তো এরকম থাকে। তো তুমি দেখো ন্যারেশনটা হচ্ছে আমাদের।
হ্যাঁ বলেন স্যার। এর আগেরটা একটু দেখাবেন, লাস্টের টুকু আচ্ছা লিখে আচ্ছা, নিন, ওকে স্ক্রিনশট ওকে। নিন। আচ্ছা আমি দেখাচ্ছি, তারপর একটু এক্সপ্লেনেশন দেওয়ার আছে আমার। জি স্যার, স্ক্রিনশট নিয়েছি। আচ্ছা সবাইকে আমি নিতে দিব, যারা নাও না স্ক্রিনশট নিয়ে নাও। নিয়েছো? জি স্যার। আচ্ছা আমাদের এসএসসির গ্রামার হচ্ছে তোমার টোটাল 11টা। এর মধ্যে আমরা যদি এ প্লাস পেতে হয়, এই যে এখানে একটা বাম পাশ থেকে আমি গ্রাফটা বুঝাই। আমার ম্যাক্সিমাম স্টুডেন্ট এসএসসি আর এইচএসসি লেভেলের বেশি, ওকে। তো মার্ক হচ্ছে 5 থেকে 30 যদি পাও তুমি গ্রামারে, তো তোমার গ্রেড আসবে বি। এখানে বি এর স্টুডেন্ট কেউই নেই, সবাই তোমরা মেধাবী আলহামদুলিল্লাহ। তুমি যদি গ্রামারের 60-এর মধ্যে 41 থেকে 40 পাও, তাহলে তুমি পাবা এ মাইনাস। তুমি 41 থেকে 48ও যদি পাও তাহলে পাবা এ। তোমাকে মিনিমাম গ্রামারে 60-র মধ্যে তোমাকে 49 মানে হচ্ছে 50 পেতে হবে। তো 50 পাওয়ার জন্য তোমার তো টার্গেট করা সব গ্রামার তোমার কাছে ইজি লাগবে না, তাই না? এখানে র্যাঙ্ক আছে গ্রামারের। তো এখানে দেখো এক একটা বিল্ডিং না, প্রথমে কি আছে? কমপ্লিটিং সেন্টেন্স। এটা কিন্তু হায়ার লেভেলের গ্রামার। এটার জন্য তোমার রুলস লাগবে আর ক্রিয়েটিভিটি লাগবে। এটার জন্য ক্লাস লাগে 16 থেকে 24 দিন, ওকে টোটাল। এরপর হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব, এটা তোমরা করে এসেছো, এটা মোটামুটি ইজি। এটা কি ওল্ড ওল্ড লেখা আছে না? তার আগে জীবনে করছো কোনো না কোনো আগে। তাহলে এটা একটা যে ক্লাস কমপক্ষে 5 দিন, কমপক্ষে 5 দিন, ওকে। 5 5 এই মার্ক হচ্ছে 5 5-এর মতো করে আসে। আরেকটা হায়ার লেভেল গ্রামার আছে গ্যাপ উইদাউট ক্লু, উইথ ক্লু উইদাউট ক্লু, ওকে এটাও 5। আর ন্যারেটিভ স্টাইল বা ন্যারেশনটা হচ্ছে ওল্ড গ্রামার যদিও, কিন্তু এটা অ্যাডভান্স লেভেলের গ্রামার। কোন লেভেলের গ্রামার? অ্যাডভান্স লেভেলের, ওকে। এটা ফুল কমপ্লিট করতে 7 থেকে 13টা ক্লাস লাগে। তো আমি 4টার মধ্যে তোমাদের কমপ্লিট করে দিব, মানে ফুল যতটুকু কমপ্লিট করতে 7 দিনের মতো লাগে। তো এখানে সহজ আছে, যেরকম এই যে ইজি আছে, পাংচুয়েশন, টেবল, এগুলা। তো এই 4টা তুমি রাখো, তোমার এটা হচ্ছে গ্রামার প্ল্যানে তোমার কাজে লাগবে, স্ক্রিনশট নিতে পারো, ওকে। আমরা যে গ্রামার পড়াচ্ছি আমাদের একাডেমিক যেখানে আমরা কোর্সে পড়াই, ওখানে আমরা এগুলা ঠিক করে নিই। সো এটা এত ইজি তোমরা ইজিলি ধরতে পারবে না, একটু কষ্ট করতে হবে। হায়ার লেভেল বা অ্যাডভান্স লেভেলের গ্রামার যেগুলো আছে এগুলোর ক্ষেত্রে তোমার একটু কষ্ট করতে হবে। তাও তুমি ওল্ড গ্রামার পাচ্ছ 1টা 2টা 3টা 4টা 5টা, মানে যারা এগুলো 8-এ করে আসছো, দেখো টেবল করে আসছো 8-এ, পাংচুয়েশন করে আসছো, সাফিক্স ফিক্স করে আসছো, ন্যারেশন করে আসছো, রাইট ফর্ম ভার্ব করে আসছো। তাহলে এই এই 5টা হচ্ছে তোমার ওল্ড গ্রামার। আর নতুন করে ঢুকতে হবে আরও 6টা গ্রামার, যেগুলো তোমাকে খুবই খুবই কি পেইন দিবে, ওকে। আবার এখন করতেছো, আগে করছো ভয়েস, ইন্টারগেটিভ, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডটা কি তোমাকে আরও বেশি পেইন দিবে। তো এই র্যাঙ্ক অনুযায়ী গ্রামারকে তুমি সম্মান দিবা, যে ভাই তুই ন্যারেশন, তোকে আমার সম্মান দিতে হবে। তো তোমাকেও ন্যারেশন সম্মান ব্যাক করবে, সম্মান না দিলে সম্মান পাওয়া যাবে না। আচ্ছা এবার মুখস্থ হয়েছে কার কার, বলো কে পড়া দিতে পারবা? ইম্পারেটিভ সেন্টেন্স। আমার কি আর কিছু আছে? আয়শা আছে। তুমি এক্সক্লেমেটরি তুলছো আয়শা? জি স্যার, আপনি তো শুধু রিকোয়েস্টটা করতে বলছেন, আমি তো ফুলটা তুলি নাই। আচ্ছা অপারেটিভ তুলছো? তুমি 3টা তুললো, বাকিগুলো তো তোমার শিটে দিয়ে দিয়েছি। জি স্যার। জি স্যার আছে। ওকে কে পড়া দিবে আমাকে? 3 জনের পড়া নিব। আচ্ছা আগে আমরা ইম্পারেটিভটা শেষ করি, ওকে। একজন হ্যান্ড রাইজ করেছে, রুবাইয়াত আর সাব্বির। ওকে রুবাইয়াত স্টার্ট করো। ইম্পারেটিভ সেন্টেন্সে সেসের পরিবর্তে কি বসে? রুবাইয়াত। মাইক তাড়াতাড়ি রেসপন্স করতে হবে, 10টা 18 বাজে। ও কিছু বলতেছো? তোমাকে শুনতে পাচ্ছ কিছু? আচ্ছা ওকে, আমরা এক ঝলক পুরোটা দেখি, আমরা একটু হাতে কলমে প্র্যাকটিস দেই কয়েকটা, ওকে একটু তাড়াতাড়ি।
পুরো রুলসটা আমরা একবার একটু দেখি। আচ্ছা স্ক্রিনশট নাও না স্ক্রিনশট নাও। পরের দিন এই টেবলটা 5 বার লেখা। কয়বার লেখা? 5 বার। যে আসে না ওকে ইনফর্ম করে দিবা। স্যার কি লেখা? এই যে চেঞ্জ অফ সে সেট 5 বার লেখা। এই যে পুরো এই কলামটা সুন্দর করে 5 বার লিখবা। 5 বার। এটা কি বুধবারের পড়া? এখন থেকে টানা গ্রামার হবে। আজকে থেকে টানা 4 দিন গ্রামার হবে ইনশাআল্লাহ। স্যার শুধু রেড কালারের গুলো লিখবো নাকি সব লিখতে হবে? লেখো সবই, রেড কালারের গুলো আছে, রেড কালারের গুলো লেখো, সমস্যা নেই। আর ইম্পারেটিভের ক্ষেত্রে সবগুলোই লেখো, তুলে রাখো। রেড কালারের গুলো ফরজ, আর কেউ যদি চাও আরো বেশি লিখবা তাহলে সুন্নত গুলোও লিখে রেখো, বাট মাথা ঘোলায়ও না। 5 বার। কেউ আবার এক ছবি 5 বার তুলে পাঠায়ও না, ওকে? একবার কলম দিয়ে লিখবা, একবার পেন্সিল দিয়ে লিখবা। আচ্ছা স্ক্রিনশট নিয়ে নিয়েছো? আচ্ছা এবার আমরা হাতে কলমে প্র্যাকটিসে চলে যাই। লাইভ এক্সাম্পল। তো বড় হইলো কেন? আরে আচ্ছা লাইভ এক্সাম্পলে চলে যাই। সবাই চোখ কান খোলা রাখো, আমরা বুঝতে পারবো। যাকে জিজ্ঞেস করবো সে বলবে। কারো কি আরেকবার দেখা লাগবে আগের রুলসটা? স্কিন কি এনাফ? দেখা যাচ্ছে স্কিন? জি স্যার। প্রথমে সুভা আনমিউট করো। সুভা, জি স্যার। 1 নাম্বারটা। অ্যাসার্টিভ। পড়ো। জাবির সেট আনহাফ আই লাভ শুভ স্যার। তাহলে এখানে কি হবে? সেটের পরিবর্তে কি বসবে? সেটের পরিবর্তে টোল্ড। না টোল্ড। না না হ্যাঁ। হ্যাঁ স্যার টোল্ড। হ্যাঁ না না, টোল্ড না সেইড। টোল্ড। টোল্ড। তারপরে সেন্টেন্স সাজায় বলো। জাবির জাবির আনহাফ আই লাভ শুভ স্যার। ওটা লাগবে না, এতটুকু বললেই হবে। তাহলে কি টোল্ড। ভেরি গুড। 2 নাম্বারটা বলো। রিদিকা বলো 2 নাম্বার। মানাফ said to Ayman, I love শুভ স্যার। তার কি হবে? সেইড, শুধু সেইডের চেঞ্জ। মানাফ said Ayman। টোল্ড হবে না কেন? টোল্ড কেন হবে না বলো? স্যার কি বললেন? টোল্ড কেন হবে না? সেইড কেন বললা? টোল্ড কেন হবে না? স্যার ওখানে ওখানে খালি said আছে, টু নাই। ওকে ভেরি গুড, ডান। এরপর নোভা। স্যার এটা কি সেইড হবে না টোল্ড হবে? 2 নাম্বারটা সেইড হবে। সেইড থাকলে তো সেইডই বসে। স্যার আপনি লিখতে বলছিলেন। আমি দুইটাই লিখতে বলছিলাম। আমি তো অ্যাসার্টিভে তোমার অ্যাসার্টিভে শীটে কি লেখা? সেইড থাকলে সেইডই লেখা। তোমার কাছে শীট আছে? আমরা সেইড লিখছিলাম, পরে আপনি বলছিলেন টোল্ডই লিখতে। আচ্ছা তুমি সেইড লিখবা, ওকে? এখন আমি বললাম। আচ্ছা। 2 থাকলে টোল্ড আর 2 না থাকলে সেইড। 3 নাম্বারটা কাকে জানি বললাম? রিদিকা না কার নাম ডাকলাম? নোভা। নোভা ফার্স্ট রেসপন্স করতে জি হবে। স্যার। হ্যাঁ বলো। 4 3 4। Showtaj Sadman told Samin, I am reading Shubho's poem. তাহলে এখানে Told হবে স্যার। টোল্ড থাকলে টোল্ডই হবে, ওকে? কেউ কনফিউশনে পড়বা না। টোল্ড যদি দেওয়া থাকে তো তুমি কি দিবা? টোল্ডই হবে। টোল্ডই হবে। টোল্ড দেওয়া থাকলে টোল্ডই হবে, ওকে? তারপর রুবাইয়াত আনমিউট করো। রুবাইয়াত। তিনটা দুইটাই তো বলতে বললেন না? না 4 পরে বলো সিরিয়ালি। রুবাইয়াত বলো। রুবাইয়াত। ওর মাইকে মেবি ঝামেলা হয়েছে। তানিশা বলো। জি। 4।
Shortage said to Imon. Shortage asked Imon. সতেক্স আস্কড ইমন, ওকে, সেটের পরিবর্তে আস্কড। আচ্ছা তারপরেরটা বলো হচ্ছে সাইমা। 6 জি স্যার। নাবিহা said 5 Tasnim, 6 5 why 6 do দুইটাই, you? 5 6 দুইটাই। Shahab asked Kazi, do you like Shubh's grammar? স্যার কি হবে? ask কি হবে? আস্কডই হবে, তাহলে Asked. তাহলে আস্ক থাকলে আস্কডই হবে। তারপরেরটা Nabiha said Tasnim, why do you quarrel always? Nabiha asked Tasnim, oh, why do you quarrel always? তাহলে এটা কি হবে? স্যার আস্কড, ask হবে। আস্কড হবে, ওকে, আস্কড। কারো কোনো কনফিউশন আছে ইন্টারোগেটিভ আর অ্যাসার্টিভে? নাই তো? আছে? আচ্ছা No স্যার। তারপরে আবার কার পড়া ধরি নেই? রুবাইয়াত তো নাই, সুভা, তানিশা, সায়মা, রিদিকা। আচ্ছা আয়েশা আনমিউট করো, জি স্যার। 7 নাম্বার। জি স্যার। Hasina said to me, may you prosper in life. সেটের পরিবর্তে কি বসবে? সেটা হবে হাসিনা, স্যার এটা হবে হাসিনা prayed me, may you এত কিছু লাগবে prosper না, এত in কিছু লাগবে না। হাসিনা উইস্ট, উইস্ট প্রেড দিবে কেন? আল্লাহ আছে, স্যার। আল্লাহ আছে, গড আছে, স্যার ক্রিয়েটর আছে? নাই। আর মনে রাখবা এই ক্ষেত্রে অবজেক্ট বসে না। কি বসে না? শুধু হাসিনা উইস্ট, মি দেওয়ার দরকার নাই। ওকে, জি স্যার। আচ্ছা তারপরে, তারপরটা এসে বলো। জি স্যার। স্টুডেন্ট, স্যার, স্টুডেন্ট said him, may God help you. স্যার স্টুডেন্ট পেইড হবে না, স্যার পেইড হবে না এটা? প্রেড কেন প্রেড? স্যার এখানে হেল্প চাইছে। এই মাইট দিব ধরা, গড আছে, কি আছে? গড আছে। গড আছে। আচ্ছা তারপরে রুবাইয়াত, ও ফিরে আসছে নাকি? না রুবাইয়াত নাই। আচ্ছা যাই হোক, আবার চলে আসো সুভা, আরেক রাউন্ড দিই। সাব্বির, জি সাব্বির, স্যার। সাব্বির, ও বাদ Yes, গেছে। sir. 10 নম্বরটা বলো। He said to her, may you die. দয়া করে মরো, হ্যাঁ কি হবে বলো? He cursed her. কার্সড, ভেরি গুড। এটা কি? অভিশাপ। ওকে, দয়া করে মরো। তুমি এটা জানতা, আমি ভাবছি তুমি এটা পারবা না। আচ্ছা তারপরটা বলো। তারপরটা Honey said to me, good morning. Honey wished me good morning. ভেরি গুড, উইশড মি, উইশড। আচ্ছা ওকে, তারপর, তারপরে সুভা বলো, সুভা। না আরেকটা আছে তো, আরেকটা আছে বলো, আরেকটা, আরেকটা। সাব্বির আরেকটা আছে, সাব্বির Yes, sir. আরেকটা তাড়াতাড়ি। Abu sir said to Pori goodbye. Abu আচ্ছা গুড বাই থাকলে বেইড হয়, কি হয়? বেইড। আবুল বেইড পরি গুড বাই। Pori. ওকে ডান। এবার হচ্ছে এক্সক্লেমেটরি। এক্সক্লেমেটরিতে কেউ একজন, কেউ, সুভা, সুভা ফার্স্ট। আমার মিটিংয়ে 2 মিনিট আছে। জি স্যার। সেটা স্ক্রিনশট নাও তোমরা, এটা স্ক্রিনশট নাও। 4 আর 5 এর নিয়েছো? চার আর 5 স্ক্রিনশট নিয়েছো? জি স্যার। এই যে 13 থেকে 27 এর সেসের পরিবর্তনটা আমাকে লিখে দেখাবা। 13 থেকে কত? 27 এর। এটা খাতার মধ্যে লিখবা পরের দিন। তাহলে এটা কি ডাব্লিউ? হ্যাঁ, তাহলে হোমওয়ার্ক প্রথম হচ্ছে চেঞ্জ অফ সেসাইড 5 বার লেখা। আরেকটা জিনিস দিয়ে দিই, দাঁড়াও।
স্যার আমার পড়া কি কি? তোমার পড়া ওই যে ওটা 5 বার লেখা, তো কোনটা? ওই যে ছকটা, এটা স্ক্রিনশট নাও। নিয়েছো? চেঞ্জ অফ অ্যাডভার্ব 5 বার লেখা, না 3 বার লেখো, চেঞ্জ অফ অ্যাডভার্ব 3 বার। তাহলে পড়া আবার রিপিট করলাম, এই যে চেঞ্জ অফ অ্যাডভার্ব কয়বার লেখা? 3 বার। সুভা চেঞ্জ অফ অ্যাডভার্ব কয়বার লেখা? 3 বার। 3 বার। চেঞ্জ অফ সেসেট কয়বার লেখা? 5 বার। 5 বার। ওকে, এই যে সেসেট আয়েশা, তাহলে স্ক্রিনশট নাও, নাই নিয়ে নাও। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাকবে। কেউ যদি কালকে হোমওয়ার্ক করে না আসো, তাহলে তোমার গ্রামার কালকে পরের দিন মাথার উপর দিয়ে যাবে, জয়েন করার কোনো দরকার নেই হোমওয়ার্ক ছাড়া। স্যার এক্সাম্পল গুলো আরেকবার দেন না। আরেকবার? আচ্ছা, এই যে নাও। এসডব্লিউ কি? আয়শা পরে আমারে ফোন করো তুমি। আমি দেখি নাই। লেখো নাই হোমওয়ার্ক? আমি তোমাকে ছবি পাঠাই দিব না। এই নাও এটা, আচ্ছা আচ্ছা স্যার। আমি স্ক্রিনশট পাঠিয়ে দিচ্ছি সবার গ্রুপে হোমওয়ার্কের। ওকে জি স্যার, এটা ওকে স্যার। আচ্ছা, ওকে, আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আর মণিপুর, অবশ্যই যে মণিপুর হলিক্রস, অবশ্যই তোমরা কিন্তু যে মডেল কোশ্চেনে একটা পড়ে ফেলো। আমি গ্রামারটা আগে করাই দিচ্ছি, যেহেতু তোমার পরীক্ষার মধ্যে আছে। আর কেউ হোমওয়ার্ক ছাড়া আসবা না, এগুলো একদম মুখস্থ করে আসবা। আমি কিন্তু যদি মনে হয় আমার সন্দেহ হয়, আমি ক্যামেরা অন করে আস্ক করবো, এবং হোমওয়ার্ক আমি চেক করবো পরের দিন, গ্রুপে পোস্ট করে দিবা। আল্লাহ হাফেজ। আর যে আসে না, আসে নাই কে? তুবাকে বলবা আমার থেকে লিঙ্ক চাইতে। আর সাব্বির শনি সম্বুধ 9টায়।